নমস্কার, সুপ্রভাত। আমার কাছের দূরে যে যেখানে আছো বন্ধুরা, আশা করি ভীষণ ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর আজকে ছুটি আছে, তাই ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আগে আমি পুজো করে নিলাম। তো তারপরে আমি দেখো রান্নাঘরে চলে এসেছি। রোজকার যেটা ডিউটি, আমাদের ছুটিই থাকুক আর ছুটি নাই থাকুক, আমাদের মেয়েদের রান্নাঘরেই কাটিয়ে যাবে আমাদের জীবন, তাই না? তো আগে আমাদের টিফিন করা হয়ে গেছে, আর বাইরে তো এত ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, মানে মুম্বাইয়ে শুরু হয়ে গেছে অতি বৃষ্টি। তো তাই ভাবলাম চলো আজকে খিচুড়ি বানানো হবে। আলুগুলো দেখো ভেজে নিচ্ছি, এখানে বাঁধাকপি, গাজর, তারপরে চৌলি, মটরশুঁটি, কলাই, এগুলো সব কেটে নিয়েছি। মানে মটরশুঁটি কলাইটা ফ্রিজে রাখা ছিল, ওটা বের করে রাখলাম। আর চাল আর ডাল আগেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর বৃষ্টি কাজ করে গেছে, এইগুলো ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। আলুটা ভেজে নেওয়ার পর ফুলকপি, বাঁধাকপি, গাজর একটু তেলের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে আমি আদা বাটা, একটু জিরে গুঁড়ো, এই সমস্ত মশলা দিয়ে এই মশলাটা রেডি করব। এরপরে একটা বড় জায়গা নিয়েছি, ওর মধ্যে ফোড়ন দিয়ে আমি চাল আর ডাল ভালো করে নাড়াচাড়া করব। যেহেতু অনেকটা খিচুড়ি হবে, তাই একটু বড় জায়গা নিয়েছি। আর মুগ ডাল আর মসুর ডাল দিয়ে হবে খিচুড়ি। জায়গা अनमोल, गाँव जाएगा? कभी? आज ही? तुमको तो नहीं लेके जाएगा। तुम्हारा टिकट हमारे पास है। तुम्हारा कैंसिल मत करो। ये मेरे वाले फोन में है टिकट। ए अनमोल, तुम्हारा पापा बोला आंटी के पास रहने का, स्कूल में डाल दिया है ना, तुम्हारा स्कूल खुल जाएगा, इसके लिए हमारे पास तुमको रख के जाएगा। ए छोटू, अनमोल बहुत बदमाश करता है ना, मारता है ना सबको? मारता है। तुम बहुत अच्छा हो ना, फिर पापा को बता दोगे क्या? अनमोल, तुम्हारे हाथ में क्या है ये? वो पैर में पहनने वाला ना? हाथ नहीं, हाथ का है। हाथ का है। ए छोटू, फिर बाल काट के आया? अरे बाबा, कितना फैशन किया, दिखा दिखा दिखा। ये देखो कितना स्टाइल के, इधर इधर, ये देखो स्टाइल क्या है। छोटू चाचू काटे मेरे। छोटू, तू देखा देखा, इधर नहीं, इधर इधर, ऐसे स्टाइल क्या, इधर ये साइड में, अरे बाल दिखा, बाल। इधर। वाह, सुंदर बाल काटा है, स्टाइल स्टाइल मार रहा है। ओह, हो गया स्टाइल, हो गया हो गया हो गया। फिर अनमोल, फिर हमको लेके जाएगा हाँ। गांव में? किसको लेके जाएगा बोलो? आंटी को, दादा को, दादा मेरे दादा और छोटू, हम लोग को लेके जाओगे? हाँ, किसको लेके जाएगा? दादा को और फैन को और दादा को। फैन को भी लेके जाएगा? हाँ, हाँ, पानी आती। किधर हवा नहीं आते? हाँ, अरे पागल हम है क्या? लोग ये वाला फैन लेके जाएंगे अगर हम लोग गाँव गए तो। तुमको ये कूलर दे देगा पैक हाँ, करके, पैक लेके करके जाओगे? लेके जाओगे? बोलो। वो हाँ, भाई, उसमें घुसा दे देंगे। हाँ, तो इसीलिए तो तुमको देगा, हवा नहीं आता है बोल के। अरे इतना बड़ा तुम थोड़ी लेके- ना रहेगा, खोल के निकाल हम के पैक कर देगा, तुम ट्रेन में बैठ जाओगे, उसके नीचे भर देगा। या फिर जाएगा तुम लेके दोनों इसके अनमोल? अंदर घुस जाना। क्यों? अरे तुम दोनों इसके अंदर घुस जाना, मस्त एसी लेके जाएगा, एसी लेके जाएगा, एसी लेके जाएगा। हाँ हाँ, एसी डाल देगा। तो पहले लकड़ी से काम रखी जाऊंगा, पैसे बंद में। ওইদিকে বাচ্চা দুটোর সাথে অনেকক্ষণ ধরে বকবক করছিলাম, ওরা এলে ভীষণ ভালো লাগে। তো ওরা গ্রাম যাবে আর কি আজকে। তো দেখো আমার খিচুড়ি হয়ে গেছে, সেই সময় মানে যখন ফুটছিল ভিডিও নিইনি। আর এদিকে বাঁধাকপির সবজিটাও হয়ে গেছে। বৃষ্টি কিন্তু এখনও বন্ধ হয়নি, মানে প্রচণ্ড হারে বৃষ্টি হয়েছে, প্রচুর জায়গায় জল জমে গেছে। আমার বর আর কি যেদিকে ডিউটি যায় আর কি, তো ওখানে তো এক কোমর করে জল জমে গেছে। ওই জন্য কালকে তাড়াতাড়ি চলে এসেছিলো। এই যে এটা দাদাদেরকে দেবো বাঁধাকপির সবজি। আর তো আমি এই যে একটু আগে স্নান করে এলাম, সবের শেষে আমি করলাম, যেহেতু সমস্ত কিছু কাজকর্ম সারলাম। তারপর তো এরপর খাওয়া দাওয়া করবো। রোহিত গেছে মানে মামাকে খিচুড়ি আর সবজি দিতে। দাদারা চিকেন করেছে, বললো ওরা চিকেন দেবে। তো এরপর ওই ঘরে নিয়ে যাবো। চলো তোমাদেরকে দেখিয়ে দিই। আর আমার গ্যাস, এই যে এটাতে খিচুড়ি আর এটাতে সবজি আছে, আর গ্যাস হচ্ছে, সব কিছু কাজকর্ম হয়ে গেছে। আর শ্যাম্পু তো কালকে করেছিলাম, আজকে করতে নেই শ্যাম্পু। চুলটা একটু ছাড়ালাম, সিঁদুর করলাম, কানেরগুলো কালকে খুলে রেখেছিলাম,
শর্ট ভিডিও করছিলাম, আমার পড়া হয়নি তারপর। তো কানেগুলো পরবো ওই কারণের জন্য বারবার খোলা পড়া হয় বলে আমি সোনার কানে চট করে পড়ি না। আর এই যা আমি মুখে কিছু মাখিনি এখনো। আর দেখো বৃষ্টি কিন্তু এখনো বন্ধ হয়নি, বৃষ্টি দেখো পড়ছে। প্রচুর জোরে জোরে বৃষ্টি হচ্ছে, হাওয়া দিচ্ছে দেখো কি সুন্দর, মানে এত ঠান্ডা ওয়েদার কি বলবো, কি যে ভালো লাগছে এখন। আকাশ নিয়ে ঘুমোতে এত ভালো লাগছে। তো কালকেও রেড অ্যালার্ট জারি করেছিল, আজকেও রেড অ্যালার্ট জারি করেছে। রয়েছে তো অনলাইনে এক্সাম হয়ে গেছে, সকাল 7টার সময় উঠেছিল। চলে এলি শোনা? মামা চলে গেল? আচ্ছা, তো চলো আমরা এবার খিচুড়িটা ওই ঘরে নিয়ে যাই। গরম গরম খিচুড়ি বৃষ্টির দিনে কে কে খাবে চলে এসো। আমার তো ভীষণ মজা, মানে খিচুড়ি পেলে আর কিছু চাই না। আমার জ্বর সর্দি মুখের অরুচি থাকুক, তার মানে হচ্ছে খিচুড়ি আমার বাড়িতে হবেই। মানে আমার খিচুড়ি খেলেই তবেই মুখের স্বাদ ফিরে আসে। আর আমার ছেলেও ভীষণ ভালোবাসে খেতে। তো চলো খিচুড়ি খাই গরম গরম। আমরা তো দিনের বেলায় করা হয় না, বেশি রাতেই করি। তো আজকে বললাম চলো দিনের বেলায় করি। সবারই স্নান হয়ে গেছে, এরপর খেতে বসে পড়েছি। খিচুড়ি আর বাঁধাকপির সবজি, যেহেতু আজকে আমাদের ডিম খেতে নেই। আর এখানে এই যে বৌদি দিয়ে গেছে চিকেন, লাল লাল চিকেনের ঝোল। ঝোলটা কিন্তু খুবই ভালো হয়েছিল, তবে চিকেনটা খাইনি সেদিনে, পরের দিনে খেয়েছিলাম, যেহেতু সেদিনে খেতে পাবো না তার জন্য। না হলে একটু করে ডিম ভাজা করা হতো। আর আমার তো বাঁধাকপির সবজির সাথে খিচুড়ি খেতে ভীষণ ভালো লাগে, মানে অনেক দিন পর বানানো হলো। আর তার ডিমের কারিও ভালো লাগে, কিন্তু আজকে ওই যে বললাম কিছু খাবো না, তাই নিরামিষভাবেই খিচুড়িটা আজকে বানিয়েছি। তারপরে আমার রিলগুলো দেখো কেমন লাগলো অবশ্যই বলো। দেখো এই যে বৃষ্টির দিনে এই একটু আগে গেল আমার বর, তো সিঙ্গারা আর প্যাটি নিয়ে এসছে। বাইরে এত জোরে বৃষ্টি পড়ছে, আমার বরের ছাতা ভেঙে গেছিল। ছাতাটা মানে 550 টাকাতে নিয়ে আসা হয়েছে কিছুদিন আগে। তো জানি না এখানকার ছাতাগুলো এত বিচ্ছিরি, তাই আজকে ছুটির দিন বলে ও গেছিলো, ভিজে ভিজে ঘর এলো। আর এই যে নিয়ে এসছে, তো চলো খেয়ে নিই। তো আমি এখন মানে চেঞ্জ করিনি, একটু পর চেঞ্জ করব, তারপরে রান্না আবার হবে রাতে। তো চলো খেয়ে নিই, এরপরে একটু চা খাবো, খেয়ে নেওয়ার পর তারপর চা খাবো।